আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে নতুন বছরে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে ১লা জানুয়ারি ২০২৫ সাল। আজ থেকে রেগুলার ভিডিও ক্রিয়েট করব এবং চেষ্টা করব এই ৩৬৫ দিনটাকেই আমি কাজে লাগানোর জন্য, এবং এই ৩৬৫ দিনের মধ্যেই নিজের একটা বিজনেস এবং নিজেকে সাকসেসফুল করার একটা টার্গেট আমি শুরু করে দিলাম। তো সকাল সকাল উঠলাম। সকাল সকাল উঠেই একটা ট্রিপ ছিল ঢাকা, যেটা বগুড়া থেকে ঢাকা আপনার মধ্যপাড্ডাতে আমার গাড়ি রেন্টে চলে গেল। সকাল সকাল আমি আর আসলে ভিডিও করার মুড ছিল না, সকাল ভোর ৫টায়। এই কারণে আমি আর ভিডিও করে নাই। তো সকালের প্রথম দিনটাই মানে বছরের প্রথম দিনটাই একটা ভালো কাজের মাধ্যমে শুরু হলো। তো রেন্টে গাড়ি দিয়ে পাঠালাম। আর আপনাদের যদি কারো রেন্টের গাড়ির প্রয়োজন হয়, এটা আমার ছোটোখাটো বিজনেস, নিতে পারেন। তো দেখা যাক আজকে সারাদিনে কতটুকু কী করা যায়। আজকের ভিডিওটা ৩ মিনিটেই শেষ করে দিচ্ছি, কারণ ৩ মিনিটে ভিডিওটি শেষ করছি এর মানে আপনারাই বুঝে নিন যে সারাদিনে কী করেছি। তো সকাল ১০টার সময় এতটা শীত ছিল, তখন আমি ভাবলাম লাউয়ের গাছ রয়েছে, এগুলো আমরা একটু রোপণ। আসসালামু আলাইকুম। আপনি কি রেন্টের গাড়ি খুঁজছেন? তাহলে আর নয় চিন্তা, আপনি আমাদের কাছ থেকেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটি বিজনেস, তাই আমাদের কাছ থেকে দয়া করে গাড়ি নিয়ে আমাদের ব্যবসায় একটু সাহায্য করবেন। ধন্যবাদ। করি, কারণ প্রতি বছর শীতে আমরা আমাদের জমির পাশে লাউয়ের গাছ, করলার গাছ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এগুলো সব কিছু আমরা লাগিয়ে থাকি। কারণ জমির পাশে একটি জায়গা যখন পরিত্যক্ত থাকে, সেটা আমরা আসলে কাজে লাগানোর চেষ্টা করি। এরপর আমরা চলে আসছিলাম আমাদের ঘাসের ক্ষেতে। এখানে আমরা আলু দিয়েছিলাম একটুতে, এবং কিছু অংশে আমরা গম আবাদ করেছি, এবং এখানে পেঁয়াজও দিয়েছিলাম। তো পেঁয়াজগুলো দিয়েছিলাম ইন্ডিয়ান পেঁয়াজ। তো দেখা যাক এগুলো কি আসলে হবে কি হবে না। তো এখানে এসে আমরা একটু লাউয়ের চারাগুলো যেগুলো আছে এগুলো এখানে রোপণ করে দিচ্ছি, কারণ এখানে যদি পেঁয়াজ তোলার পরবর্তীতে এখানে জানালা দিয়ে আমরা করতে পারবো, আপনার চাষ করতে পারবো, কারণ এই জমিটা অনেক সময় পরিত্যক্ত থাকে। এখানে বলতে গেলে শুধুমাত্র আমরা ঘাস রোপণ করে থাকি। তো এবার এখানে প্ল্যানিং করেছি যে এখানে এগুলো আবাদে উঠে যাওয়ার পরে আমরা এখানে মিষ্টি লাউ লাগিয়েছি, এবং আরও কিছু ফলের জাত লাগাবো, সবজির জাত লাগাবো, এগুলো যেন আমরা খাইতে পারিস, এবং সামান্য পরিমাণে কিছু আমরা বিক্রি করব। সেজন্য আমরা এখানে এটা রোপণ করছি যে এখানে থেকে পেঁয়াজের গাছও বড় হোক, এটাও বড় হোক, একটা ফল তুলে আর একটা ফলন আমরা চাষ করব। এরপরে রেগুলার রুটিন যেটা, আমাদের গরুর ফার্ম আছে, গরুর ফার্মে যেগুলো বিষটা আছে বা ময়লা আছে এগুলো আমাদেরকে ফেলে দিতে হয়। তো বাসা থেকে প্রায় ৫০০ মিটার দূরে এই জিনিসটা নিয়ে আসতে হয়, আমার ফার্মের জিনিসগুলো। আসসালামু আলাইকুম। আপনি কি রেন্টের গাড়ি খুঁজছেন? তাহলে আর নয় চিন্তা, আপনি আমাদের কাছ থেকেই খুব সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি নিতে পারবেন। এটা আমাদের নিজস্ব একটি বিজনেস, তাই আমাদের কাছ থেকে দয়া করে গাড়ি নিয়ে আমাদের ব্যবসায় একটু সাহায্য করবেন। ধন্যবাদ। তো কি আর করার, ওগুলো সব কিছু নিয়ে আসলাম। এখানে ফার্মের একটা নতুন কাজ চলতেছে, কারণ আমাদের শেডটা আসলে প্রপারভাবে করার একটা প্ল্যানিং আছে, যে কারণে এখানে আমরা জিনিসগুলো প্রতিস্থাপন করছি। তো এই বাসাটার অবস্থা এমন হয়ে আছে, মানে দেখার মতো না, মনে হবে না যে মানুষ থাকে। এরপরে বেলা গড়িয়ে কখন যে সন্ধ্যা হয়ে গেল আসলে বলতেই পারলাম না। সন্ধ্যার আগে আগে গাড়ি চলে আসলো ট্রিপ থেকে। গাড়ি চলে আসার পরবর্তীতে গাড়ি আমি আসলে গ্যারেজে তুলতে গেলাম। গাড়ি গ্যারেজে তুলে রেখে আসলাম। আসার পরে ক্যাশগুলো বুঝিয়ে নিলাম কত টাকা ক্যাশ পেয়েছি আজকে রেন্টের ট্রিপের থেকে। এটা আমি জানাবো সময় হলে, এখন আমি জানাবো না, শুধুমাত্র আংশিক আপনাদেরকে দেখালাম একটা ট্রিপ ঢাকা থেকে কত আর্নিং। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। ৩ মিনিটে আজকে সারাদিনের রুলসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সারাদিন আসলে ঘুমিয়ে বসে এবং ফোন চাপে চেপেই আপনার মনে করেন যে আমার দিনটা পার হয়ে গিয়েছে। আসলে বলতে কাম কাজ কী করবো কোনো কিছু না, আমি স্টেশন পাচ্ছি না। অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজটাও বহুদিন যাবৎ বন্ধ হয়ে আছে, বসে আছি, কোনো কিছু করতে পারছি না। এখন ফুনলি এখন ভিডিও ক্রিয়েট করছি। তো যাই হোক বন্ধুরা, দেখা হবে ২ জানুয়ারি ২০২৫ সাল। এই তারিখে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। দেখা যাক আগামীকাল আমাদের জন্য কী দিনটা অপেক্ষা করছে। ভালো থাকবেন, সুস্থ থাকেন, নিজের যত্ন নেবেন। ধন্যবাদ।